যে রোজা রাখে না সে মনে মনে করবে কবে ঈদটা হবে রে বাবু, শ্বশুর বাড়ি যাব। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। রোজাদার বান্দাই জানে এই মাস চলে গেলে কি কষ্ট হয়। রোজার মাসে যে রোজা রেখে কি আনন্দ, সন্ধ্যার বেলায় মাগরিবের আগে ইফতার সাজিয়ে যে কি মনে খুশি, তারাবির নামাজ পড়ে কি ইতমিনানে কলব হয়, সেটা রোজাদার বান্দাই অনুভব করে, বাকিরা অনুভব করতে পারবে না। যে রোজা রাখে না সে মনে মনে করবে কবে ঈদটা হবে রে বাবু, শ্বশুর বাড়ি যাব। নতুন জামাটা কিনে রেখেছি কবে পরবো, তার শুধু এই চিন্তা। তাড়াতাড়ি 29-এ 28-এ রোজা শেষ করে দিতে পারলেই ভালো হয়। যারা রোজা রাখে না তারা ইফতার করতে আসে, অনেকে দেখা যায় বড় বড় টুপি মাথায় দিয়ে চকচকে জামা কিনে, আর রোজাদার মানুষটা রোজা রেখে মুখ শুকিয়ে বসে থাকে সারাদিন ধরে। ওই রোজাদার মানুষটা বোঝে ইফতারের কি আনন্দ, কিন্তু যে সারাদিন রোজা না রেখে চকচকে জামা পরে বসে আছে সে কিছু মর্ম বুঝবে না, বুঝবে না। এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। যে মাসে একটা নফল ইবাদত করলে 70টা নফল ইবাদতের সওয়াব, একটা সুন্নত ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সওয়াব, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব। এই মাসের কি মর্যাদা, কি দরজা আল্লাহ দিয়েছে, কি বরকত দিয়েছে। এই মাসে একটা রাত আছে যে রাতটা 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসকে যদি হিসাব করেন 83 বছরেরও বেশি, 83 বছর 4 মাস কি 5 মাস এরকম হিসাবে আসবে। মানে একটা রাত 83 বছর ইবাদত করার সমান। আর আপনি যদি এরকম আপনার জীবনে 30টা মাস পান তাহলে কি হবে, 30টা রাত পেলে কি হবে, কত বছর ইবাদত করার সমান। 30টা রাত যদি পেয়ে যান, 30 × 83 হিসাব করে দেখে নেন, 3 × 24 240। ভাই আমার তা তো বটেই, তার থেকে আরো বেশি। অর্থাৎ ভাই আমার সারা লাইফে কেউ এমন ইবাদত করতে পারবে না যদি একটা করে মাস আমাদের জন্য, একটা করে রাত আমাদের জন্য মকবুল হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন এক বৃদ্ধ মানুষকে দেখলেন কাঁদছে। কেন কাঁদছো না, বললেন হুজুর, হুজুর আমার ছেলের বয়স 350 বছর, বয়স তো বেশি হয়নি, বাচ্চা ছেলে ছিল, বয়স তো বেশি হয়নি হুজুর, আমার ছেলেটা ইন্তেকাল করেছে, আমার ছেলেটা ইন্তেকাল করেছে। কত বছর বয়স হয়েছে? 350 বছর। 350 বছরে ইন্তেকাল করেছে। ছেলেটা আমার ছোট, তো বয়স কম, তো ইন্তেকাল করেছে বলে আমার মনে বড় দুঃখ। মানে তখন মানুষ বাঁচত কত বছর বুঝতে পারছেন? 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর, 1000 বছর মানুষ বাঁচত। সেখানে 350 বছর বেঁচেছে, মানে কম বেঁচেছে, মানে ছোট ছেলে, বয়স বেশি হয়নি। তো কাঁদছো কেন? বলে আমার ছেলেটার বয়স বেশি হয়নি, ইন্তেকাল করলো, মারা গেল, তাই কাঁদছি। বলে এই চুপ করো, কান্না থামাও। 350 বছর বেঁচেছে, আবার বলছে কম বয়স, বেশি হয়নি বয়স, ছোট ছেলে নাকি বয়স বেশি হয়নি। ছাড়ো, জানো শোনো, এমন একটা সময় আসবে যে সময় একজন পয়গম্বর আসবেন, আখিরি জামানার পয়গম্বর, যিনি হবেন শেষ নবী, লাস্ট অফ প্রফেট, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যারা উম্মত হবে তাদের বয়স কত হবে জানো? 60 বছর, 70 বছর, এর বেশি তারা বাঁচবে না। বলে সে কি? চমকে উঠেছে। সে কি? বলে হ্যাঁ, তার বেশি তারা বাঁচবে না। বলে তাহলে তারা কি সাবালক হবে? তারা
তারা সাবালক হবে? বলে হ্যাঁ হবে। বলে তাদের বিয়ে শাদী হবে? বলে হ্যাঁ বিয়ে শাদী হবে। তাদের ছেলে পুলে হবে? বলে হ্যাঁ ছেলে পুলেও হবে। বলে সে কি তাহলে তারা কিছু ইবাদত বন্দেগী করার সুযোগ পাবে? বলে তাদের ইবাদতটা এমন হবে যে আমরা এত বছর বাঁচছি, এই যে তোমরা এত বছর বাঁচছো, তোমাদের ইবাদত তাদের ইবাদতের কাছে ঢাকা পড়ে যাবে। জোরে হবে না? জোরে হবে না? বলে সেটা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে এত মর্যাদা দিয়েছে, আর সেই নবীর উম্মতকে এত মর্যাদা দিয়েছে যে সেই নবীর উম্মত একটা রাত পাবে, বছরে বছরে ওই একটা রাত যদি ইবাদত করে দেয়, একটা রাতের দরজা 83 বছরেরও বেশি আল্লাহ মর্যাদা দেবেন। জোরে হবে না? মনে রাখবেন মুসলমান তরুণ যুবকেরা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কি নিয়ামত করেছে, অথচ সেই উম্মতে মুহাম্মাদী আমরা দিন থেকে সরে গেছি, ইসলাম থেকে সরে গেছি, রাসূলের তরিকা থেকে সরে গেছি। এখনো বহু মানুষ আল্লাহর পরীক্ষা, এই যে আজকে তাপমাত্রা কত জানেন? আজকের তাপমাত্রা গতকালকের তাপমাত্রা সব গেছে 41 ডিগ্রি 42 ডিগ্রি করে তাপমাত্রা গেছে। এটা আল্লাহর পরীক্ষা। কাদের ঈমান মজবুত আছে তারা দেখবো, কাদের ঈমান মজবুত আছে। এই প্রচন্ড তাপে রমজান যখন শুরু হয়েছিল, দুদিন একদিন ছাড়া ছাড়াই পানি হচ্ছিল, হয় ওয়েদার ঠান্ডা, বলে ও কি রোজা রেখে আরাম, কষ্টই নাই। আর এবারে বুঝতে পারছে কষ্ট কাকে বলে। কতজন যে রোজা রাখা ছেড়ে দিচ্ছে, হুজুর অবস্থা খুব খারাপ, রাখতে পারলাম না। ঈমানের পরীক্ষা রে বাবু। ছোট ছোট বাচ্চা ছেলেরা রোজা রাখছে, তুমি রাখতে পারো না বললে হবে? আল্লাহ শুনবে? রোজার কাফারা আছে, নামাজ তুমি কাজা করলে কাজা পড়ে নেবে, আর রোজার কাফারা শুনবে? একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয়, তাকে তার কাফারা হলো ধারাবাহিক পরপর 60 খানা 60 ডেজ 60টা রোজা রাখতে হবে। এই একটা রোজার কাফারা 60টা পারবে তো? কোনদিন পারবে না। আবার তার মাঝখানে একটা ছেড়ে গেলে 60টা। অর্থাৎ রোজাকে আল্লাহ এমন নিয়ামত করেছে, রোজাদার বান্দা রোজা রাখার কারণে তাকে আল্লাহ মুত্তাকি বান্দা বলে কবুল করে নেয়। মুত্তাকি বান্দা কাকে বলেন? এই ভাই আমার পাতলা এলাকার মানুষ কতটা জানেন জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। মুত্তাকি বান্দার ব্যাখ্যায় অনেকে ব্যাখ্যা করেছে, ধরুন খাবারটা আপনার মাগরিবের আগে আসরের পর থেকে খাবার সাজানো আছে, পেটে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, সামনে খাবার, কিন্তু আপনি খেতে পাচ্ছেন না। কিসের জন্য পাচ্ছেন না? আল্লাহর হুকুম আসেনি। এই আল্লাহর হুকুম না আসার কারণে প্রচন্ড ক্ষুধাকে আপনি কন্ট্রোল করে, সামনে খাবার আছে কিন্তু আপনি খাননি। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা দেখো, তোমরা বলেছিলে এই মানুষকে সৃষ্টি করতে বারণ করেছিলে, মানুষ নাকি শুধু মারপিট দাঙ্গা হাঙ্গামা করবে, আমার ইবাদত করবে না। দেখো তাদের খাবার আছে, 14-15 ঘন্টা শুকিয়ে কলিজা বের হয়ে যাচ্ছে, তারপরেও তারা সামান্য পানি দিয়ে গলা ভিজাচ্ছে না, কারণ আমি আল্লাহ হুকুম দিইনি। এরা হলো মুত্তাকি বান্দা। আজকে মুত্তাকি বান্দার পরিচয়, আপনি যদি মুত্তাকি বান্দা হতে পারেন, তাকওয়াওয়ালা মানুষ হয়ে যেতে পারেন, সারা জীবনটা ধন্য হয়ে যাবে। মুসলমান, মুত্তাকি বান্দার কারণে আমার আল্লাহ দয়ার জান্নাত আপনাকে নসিব করে দেবে। এই রমজান মাসে মুত্তাকি বান্দার ট্রেনিং দেওয়া হচ্ছে, অন্য মাসে এই ট্রেনিংকে অ্যাপ্লাই করতে হবে। আল্লাহর নির্দেশনাকে যেভাবে আপনি মানছেন, সেভাবে অন্য মাসেও মানবেন। আপনি নির্জনে আছেন, নিরিবিলিতে আছেন, সুন্দরী নারী আপনার সামনে আছে, আপনি তার গায়ে টাচ পর্যন্ত করবেন না, কারণ আল্লাহর নিষেধ। আপনি মুত্তাকি বান্দার পরিচয় দেবেন। আপনার সামনে টাকা পড়ে আছে, টাকা 1 লাখ টাকা পড়ে আছে, কেউ নাই,
কুড়িয়ে পকেটে ঢুকিয়ে দিলে 1 লাখ টাকার মালিক, কিন্তু না, আপনি টাকাটা আত্মসাৎ করবেন না, যার টাকা তাকে খুঁজে দিয়ে দেবেন। মুত্তাকি বান্দার পরিচয়। এই রমজান মাস আপনাকে মুত্তাকি বান্দার শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে বেকার সৃষ্টি করেন নাই, এমনি এমনি পৃথিবীতে পাঠান না। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোদের আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি। ওরে বান্দা, ইবাদতটা করবি, তবে মনে রাখবি ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু দাড়ি টুপি জুব্বা নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে সংসার ধর্ম করা, ইবাদত মানে চাষবাস ব্যবসা বাণিজ্য কারবার করা, ইবাদত মানে সন্তানদের লালন পালন করা, ইবাদত মানে মানুষের সঙ্গে মেলামেশা মহাব্বত ভ্রাতৃত্ববোধ রাখা, ইবাদত মানে ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া, ইবাদত মানে ছেঁড়া জামাটা মাঝে মাঝে সেলাই করা। বান্দারে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবে সব যদি নবিয়ানা তরিকায় হয়, ইবাদতের সওয়াবটা আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমান ইবাদতটা করুন, রাসূলানার তরিকায় ইবাদতটা করুন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী কেমন তরিকা শিখিয়েছেন, যদি আপনি সাচ্চা মুসলমান একজন হয়ে যান, রাসূলের সুন্নত তরিকা যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনো কোনো অন্যায় কাজ করতে পারবেন না। আপনার মধ্যে কখনো অমানবিকতা আপনার মধ্যে কখনো স্থান পাবে না। আপনি কখনো অমুসলিম হিন্দু ভাইদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। আপনি যদি সাচ্চা মুসলমান হন, ছোটদেরকে আপনি কখনো কষ্ট দিতে পারবেন না, বড়দেরকে আপনি কখনো অশ্রদ্ধা করতে পারবেন না। আলেম ওলামা আল্লাহ ওয়ালা মানুষদের কখনো খারাপ আচরণ করতে পারবেন না। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, এমনকি কোনো জীবজন্তু পশু পাখির সঙ্গেও আপনি খারাপ আচরণ করতে পারবেন না। হে তরুণ যুবকেরা, জায়গার নাম হলো আলজেরিয়া। কয়েকদিন আগের ঘটনা বলছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, সারা পৃথিবীর মানুষ খবর রেখেছে। আপনি জানেন কি জানি না, আপনাদের মনে আছে কি জানি না, এই কয়েকদিন আগের কথা বলছি বাবা। জায়গার নাম হলো আলজেরিয়া। এই যে আলজেরিয়ার একটা জায়গা বাবা, ভাই আমার একটা মসজিদে আবু বকর, এই মসজিদে আবু বকরের একজন কারি সাহেব, হাফেজ সাহেব, ভাই আমার তারাবির নামাজ পড়াচ্ছিলেন। তার নাম শেখ ভাই আমার মাওলানা হাফেজ ওয়ালি তার নাম। হে তরুণ যুবকেরা, হযরত হাফেজ ওয়ালিদ সাহেব তিনি তেলাওয়াত করছিলেন, খুতবা পড়ে তেলাওয়াত করেছিলেন, তারাবির নামাজে তেলাওয়াত করেছেন, আপনারা দেখেছেন। হে তরুণ যুবকেরা, মসজিদে আবু বকরের মধ্যে হযরত হাফেজ ওয়ালিদ সাহেব তারাবির নামাজ যখন পড়ান, একটা ছোট্ট বিড়াল ওই হাফেজ ওয়ালিদ সাহেবের কাঁধের উপর এসে বসে পড়ে। ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে। ভাইরা আমার তরুণ যুবকেরা, একজন নবীর গোলাম কি আখলাকটা দেখিয়েছেন, সেটা বাবা সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরায় ভিডিওটা ডাউনলোড হয়েছে। এই সিসি ক্যামেরায় ডাউনলোডের পরে সেটা সোশ্যাল মিডিয়াতে কেউ দিয়ে দিয়েছে। এই সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা, হযরত হাফেজ ওয়ালিদ যখন তার কাঁধেতে ওই ছোট্ট বিড়ালটা বসে পড়েছিল, তিনি পড়াচ্ছিলেন তারাবির নামাজ। কয়েকদিন আগেকার কথা বলছি, ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সারা পৃথিবীর মানুষ খবরটা জানতে পেরেছে। হে তরুণ যুবকেরা, তিনি ছোট্ট ওই বিড়ালটার সঙ্গে ছুঁড়ে ফেলে দিলেন না, হাত দিয়ে ঝিনকে দিলেন না,
ছোট্ট বিড়ালটাকে তিনি যাতে পড়ে না যায়, তার যাতে কষ্ট না হয়, ছোট্ট বিড়ালটাকে তিনি সুন্দর করে আদর করে কাঁধের উপর রাখলেন। ছোট্ট বিড়ালটা ওই হাফেজে কোরআন আল্লাহর নেক বান্দার গাল মোবারকে চুমু দিতে লাগলো, গাল মোবারকে চুমু দিতে লাগলো। ছোট্ট বিড়ালটা হাফেজে কোরআনের কি সম্মান আল্লাহ দিয়েছেন, একটা ছোট্ট বিড়াল বুঝতে পারলো বাবা আল্লাহর হাফেজে কোরআন বান্দার গালেতে চুম্বন দিল। এমন সময় ওই হাফেজে কোরআন বান্দা হযরতে হাফিজ ওয়ালিদ মসজিদে আবু বকরের খুতবায় আমার নামাজ পড়াচ্ছিলেন, তারাবির নামাজ। সেই সময় ওই বাচ্চা বিড়ালটা যাতে পড়ে না যায়, কষ্ট না পায়, সুন্দর করে কাঁধের উপর রাখলেন। আস্তে 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 তিনি সিজদায় অবনত হলেন। এই সিজদায় যখন অবনত হচ্ছেন, এমন সময় ওই ছোট্ট বিড়ালটা হাফেজ ওয়ালিদ আল্লাহর নেক বান্দা শরীর থেকে নেমে চলে যায়। এই ঘটনাখানা মানুষের কাছে যখন ছড়িয়ে গেল, মানুষ দেখতে লাগলো, কি দেখতে লাগলো, যে একজন হাফেজে কোরআন নামাজ পড়াচ্ছেন, তার কাঁধের উপর একটা ছোট্ট বিড়াল চেপে উঠেছে। তিনি বিড়ালটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না, বিড়ালটাকে ছিটকে দিচ্ছেন না, অথচ সেই বিড়ালটাকে তিনি সুন্দরভাবে আদর করছেন, যাতে না বিড়ালটা পড়ে গিয়ে কষ্ট না পায়। আর কথিত আছে, দেখতে পাওয়া যায় ওই বিড়ালটা আল্লাহর হাফেজে কোরআনের গালেতে চুম্বন দেয়। জোরে হবে না, জোরে হবে না। আলজেরিয়ার সরকার যখন জানতে পারলো যে এই ঘটনা ঘটেছে, সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে, তখন আলজেরিয়ার সরকার ওই হাফেজ কোরআন হযরত আল্লামা হাফেজ শেখ ওয়ালিদ তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেয়া হলো। কেন দিল? যে একজন হাফেজ কোরআন, যার মধ্যে সত্যিকারের দ্বীন আছে, সত্যিকারের ইসলাম আছে, সত্যিকারের রাসূলের সুন্নাত আছে, সত্যিকারের রাসূলের তরিকা আছে, একটা ছোট্ট পশুর সঙ্গে কত সুন্দর আচরণ করেছে। যদি সচ্চা মুসলমান হন, আপনি একটা পশুকেও কষ্ট দিতে পারেন না, একটা প্রাণীকেও কষ্ট দিতে পারেন না। এটাই রাসূলের আদর্শ, এটাই নবীর আখলাক, এটাই রাসূলের চরিত্র। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি, ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না, আর জোরে হবে না। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না, আরে জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই রাসূল আমাদের ঈমান, সেই রাসূল আমাদের জান। সেই রাসূলকে কিছু মানুষ ভুলিয়ে দিতে চায়, রাসূলের মহব্বত উম্মতে মুহাম্মাদীর কাছে হালকা করে দিতে চায়। নবী আমাদেরই মতো মানুষ, ছাড়ো তো অত বাড়াবাড়ি। মনে রাখবেন, রাসূলকে যত ইচ্ছা সম্মান করুন, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই সম্মানটা যেন আল্লাহর সঙ্গে শিরকের পর্যায়ে না চলে যায়। যত খুশি রাসূলকে সম্মান করুন, কোনো অসুবিধা নাই, কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, এটাই মাথায় রাখতে হবে। মুরব্বিয়ানেরা, তরুণ যুবকেরা আমার,
বন্ধুরা আমার, ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, সেই রাসূল আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে। আজকে সারা পৃথিবীতে তোলপা কি রাসূলের আখলাক, কি রাসূলের চরিত্র 1450 বছর আগে নবী যা শিখিয়েছেন আজকে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। পৃথিবী বিখ্যাত বিখ্যাত গবেষকরা অবাক হয়ে যায়, কি করে বলতে পারে। আজকে আপনারা জানেন সারা পৃথিবী তোলপাড়, রমজান মাসের শুক্রবার থেকে আমাদের এই আজামিদের রোজা শুরু হয়েছে, আর আরাবিয়ানরা তার আগের দিন থেকে। তো আমাদের এই আজামিদের জন্য, অর্থাৎ এই আরব বাদ দিয়ে বাকি সমস্ত দেশগুলো, আমরা যে রোজা শুরু করেছি শুক্রবার, বৃহস্পতিবার দিনগত সন্ধ্যায় আমরা চাঁদটাকে একটু বড় দেখেছিলাম, কথা ঠিক না? আর এই নিয়ে সবাই ভবিষ্যৎবাণী শুরু করে দিয়েছিল, এই রে কিয়ামত এসে গেল মনে হয়, কিয়ামত এসে গেল মনে হয়। চাঁদের তলায় নাকি তারা দেখা গেল, সত্যি দেখা গিয়েছে। আমরা হুটহাট মন্তব্য করে ফেলি, এই জন্য ইসলামকে মানুষের কাছে খেলনা করে ফেলি। ইসলামকে, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে না পেরে এমন তার কিছু ব্যাখ্যা করি যাতে করে মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা করে। আমি একজন পীরের ঘরের আওলাদ, পীরের নাতি, পীরের পোতা, আহলে বায়াতের খানদানের রক্ত চিটে ফুটা আমার শরীরে আছে। সিদ্দিকে আকবরের খানদানের রক্ত চিটে ফুটা আমার শরীরে আছে। বহু মানুষ আমাকে ফলো করছে, মোহেবুল্লাহ হুসাইনি কি বলে, কি করছে, কি করছে, কি বলছে। আমি যদি কোনো খারাপ আচরণ করি সেটা কওমের জন্য, ইসলামের জন্য সমালোচনার কারণ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হবেই হবে, হবেই হবে। আমার অমুসলিম ভাইরা বলবে তোমরা পীর সাহেব মানো, পীরজাদা মানো, পীরের নাতিদের মানো, আলেমদের মানো, এই তো তোমাদের আলেমরা। এই দেখো, বলবে কি বলবে না? জোরে বলে, আমার কথা কি খারাপ লাগছে? আমি কি ভুল বলছি? হাজার হাজার মানুষ বলবে। আমাদের অনেক দায়িত্বশীল হওয়া উচিত। আপনি যদি আলেম বলে দাবি না করেন, আপনি যা খুশি বলুন, যা খুশি করুন, কেউ কোনো প্রশ্ন করবে না। কারণ ইসলাম শব্দটা আপনার সঙ্গে লাগানো নাই, আলেম শব্দটা আপনার সঙ্গে লাগানো নাই, পীর সাহেব, পীরজাদা শব্দটা আপনার সঙ্গে লাগানো নাই। ইসলামের সঙ্গে আপনার কোনো সম্বন্ধ, সম্পর্ক নাই। আর যদি বলেন আমি আলেম, আমি মাওলানা, আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি পীরের ছেলে, পীরের পোতা, পীরের নাতি, পীরের পোতা, মুফতি সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব, তাহলে আপনাকে ইসলাম সম্পর্কে যখন মন্তব্য করবেন, আপনার ব্যক্তিগত জীবনে যখন কথা বলবেন, আপনার বক্তব্য যখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈনের কাছে যখন পৌঁছাবে, আপনাকে অনেক দায়িত্বশীলতার সঙ্গে কথা বলতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন? বন্ধুরা আমার, এক শ্রেণীর আলেমরা ব্যাখ্যা শুরু করে দিল, বলে এই তো রোজা শুরু হয়েছে শুক্রবার, আর মাঝের রোজাটাও আসছে শুক্রবার, তার মানে কঠিন কিছু ব্যাপার স্যাপার হয়ে যাবে মনে হয়। দেখা গেল কিছুই হলো না। তো এই রকম মন্তব্য না করলেই হতো, কারণ বুখারী শরীফের প্রথম হাদিস, লা তাকুমু, বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, লা তাকুমু সাআত হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহকে আল্লাহ বলে ডাকার মানার লোক থাকবে, তার খাতিরে আল্লাহ কিয়ামত করবেন না। সহিহুল বুখারীর মধ্যে এসেছে। আর বললো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, 70,000 মানুষ মরে যাবে, কানে তালা পড়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। আরে বাবা, সেটা এই রমজান 2023 সালে না অন্য কোন সাল? নবী তো সেটা বলে যাননি।
যদিও হাদিস নিয়ে হাদিসের বায়ামার তা গুণগত মান নিয়ে সমালোচনা আছে, ইখতিলাফ আছে, তারপরও যদি ধরে নেওয়া হয় নবী তো এই 2023 সালের জন্য বলেন, তাহলে আপনাদের যারা মন্তব্য করেছে একটু বুঝে মন্তব্য করা উচিত ছিল। অনেকেই বলছে কইলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হলো না যে কথা ঠিক না? 70,000 মানুষ কালা হয়ে যাবে, হলো না যে? মনে রাখবেন, অর্থাৎ আপনি ইসলামকে খারাপ করে দিলেন মানুষের কাছে, কিন্তু ইসলাম এটা বলেনি, নবী বলেননি। নবী আলামতগুলো বলেছেন, কবে হবে সেটা বলেননি, 2023 সালে হয়ে যাবে সেটা বলেননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু ভাবনা চিন্তা করে আমাদের কথা বলার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্বনবীর সুন্নত তরিকাটা আপনাকে আমাকে ফলো করতে হবে। সারা পৃথিবীর মানুষ যারা রাসূলের তরিকা মেনেছেন তারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। আজকে ইতিহাস পর্যন্ত বা আমার ঐতিহাসিকরা রাসূলকে সাপোর্ট করেছেন, বিজ্ঞানীরা রাসূলকে সাপোর্ট করেছেন, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীরা তারা রাসূলের আদর্শ অনুসরণ করেছেন, রাসূলের শিষ্য হয়ে গেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে ভাইরা একটুখানি খেয়াল করুন বাবা, মুসলমান একটু লক্ষ্য করুন। 1450 বছর আগে বিশ্বনবী যা বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হলো। 1450 বছর আগে বিশ্বনবী যা শেখালেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হলো। বিশ্বনবী আপনাকে আমাকে যে আদর্শ দেখিয়ে দিলেন সে আদর্শ আজকে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী বললেন দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। বিশ্বনবী আমার বললেন দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। একটা হলো লা ইয়াস্তানজিউ আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে, আর একটা হলো ওয়ায়ামসি বিন নামিমা, চগলখড়ি করার কারণে। এই চগলখড়ি করলে বেশিরভাগ কবরের আযাব হয়, আর বাবা পেচ্ছাপ করে পবিত্র না হলে বেশিরভাগ কবরের আযাব হয়। পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। আচ্ছা, পবিত্র হতে পারে না কারা জানেন? কারা পেচ্ছাপ করে পবিত্র হতে পারে না? কারা? বেশি বেশি জিন্সের প্যান্ট পরে যারা। বলে হুজুর এটা আবার কেমন কথা? আমি সবার কথা বলছি। কিছু জন জিন্সের প্যান্ট পরলেও রাস্তাঘাটে পেচ্ছাপই করে না, আবার কিছু বেশিরভাগ ছেলেপুলে রাস্তার ধারে পেচ্ছাপ করে ও বেরিয়ে চলে যায়। পেচ্ছাপ করে পানি নেবার ক্ষমতা নাই, ও বসে পেচ্ছাপ করার ক্ষমতা নাই। আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আছে না নাই? মুসলমানের ছেলে পেচ্ছাপ করে পানি নেয় না, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। এত তিরঙ্গা গুটকা খায় মুসলমানের ছেলে, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। পুচ 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 রে ভাই, 12 বছর আর ঘাস জন্মাবে। গায়ে হাতে মুসলমানের ছেলে ট্যাটু আঁকছে, ট্যাটু। বলে কার ভক্ত? বলে মেসি, সর্বনাশ। এই যে আইপিএল খেলা হলো, ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে জান চলে যাবার খাপ। কে নাকি একজন 6টা বলে 6টা ছক্কা মেরেছে শুনলাম। আমি তো কোনোদিন খেলা ফেলা দেখিনি, কিন্তু কে যেন বললো আমাকে 6টা বলে 6টা ছক্কা মেরেছে। ওরে সর্বনাশ, মুসলমানের ছেলে অস্থির। হাই রে হাই, এরা খেলোয়াড়ের ভক্ত হলো, প্লেয়ারের ভক্ত হলো, মেসির ভক্ত হলো, রুনির ভক্ত হলো, ভাই আমার বিরাট কোহলির ভক্ত হলো। হাই রে হাই, নবীর ভক্ত হলো না, নবীর ভক্ত হলো না।
দাড়ি রেখেছে, সুন্নতে দাড়ি নয়, দাড়িটাকে কেটে কেটে ফ্রেঞ্চ কাট দাড়ি। কেন ভাই? বলে এটা হলো নায়কের স্টাইল। মাথার চুলটা রেখেছে। সেদিনই আমি ধরেছি একটা ছেলেকে, আমার আপনারা জানেন আমি একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা কাজে যুক্ত আছি, এখন অনেক কষ্ট করে করছি, পাচ্ছি না, মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছি, তাও করতে হচ্ছে। তো প্রায় 14 বছর হয়ে গেল। তো আমার এক স্টুডেন্ট দেখছি মাথাটাকে এমন করে এসেছে, এই মাথার অর্ধেক থেকে সামনের দিকটায় চুল আছে, পেছন দিকটায় সাইডগুলো পুরো ফাঁকা। এই কি হলো রে, এই চুলগুলো গেল কোথায়? বলে স্যার এটা হচ্ছে নিউ স্টাইল। সে কি নাম? কি চুলের তো একটা নাম আছে, এর আগে তো অনেক নাম শুনেছি। এটা এই চুল, ওটা ওই চুল, ওটা সেই চুল, ওটা বাটি চুল, কত রকম নাম। এই চুলটার নাম কি? বলে স্যার নামটা আমি জানি না, আসলে আমি ওই সেলুনে গিয়ে বললাম একটা নিউ স্টাইল দাও। তো সেলুনওয়ালা কি করেছে? নিউ স্টাইল। কি রকম নিউ স্টাইল? সামনের দিকটা চুলটা রেখে দিয়েছে, মাঝখান থেকে এই দিকগুলো সব দিকটা ফাঁকা। আমি বলি তুই এক কাজ কর, আজ থেকে কেউ জিজ্ঞাসা করবে কি চুল রেখেছিস কি না কি স্টাইল, এটা বলবে তো? বলে হ্যাঁ। তুই কি বলবি শোন, আমি বলে দেব। বলে কি বলবেন স্যার? বলেন হুজুর কি বলবেন বলেন। আমি বলি আজ থেকে বলবি এটা এই স্টাইলটা হলো গুয়ে মাছির স্টাইল। বলে সেটা আবার কি রকম? তুই দেখিসনি এক ধরনের মাছি গুয়েতে বসে, পায়খানায় বসে, ওদের পেছন দিকটা উপর দিকে ওটা, সামনের দিকটা ঢাকা, তোরও সামনের দিকটা ঢাকা, পেছনটা ফাঁকা। এটা হচ্ছে গুয়ে মাছির স্টাইল, গুয়ে মাছির চুল। বাঁদর কোথাকারে, পরের দিন যদি ন্যাড়া হয়ে না আসিস স্কুলে ঢুকতে দেবুনি, হতভাগা। মুসলমান আজকে আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে? একটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে, সেও নায়কের স্টাইল, গায়কের স্টাইল, খেলোয়াড় প্লেয়ারের স্টাইল, বাপ তাকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে গিয়ে সেলুনে গিয়ে মাথার চুল লাল করে নিয়ে আসে। বাপ নিজে নিয়ে যাচ্ছে, আমার ছেলের চুলটাকে লাল করে দাও। ছোট্ট 6 বছর 10 বছর বয়স ছেলে চুলটাকে লাল করে এখন থেকে তাকে রাসূলের সুন্নতের তরিকার বাইরে পাঠিয়ে দিচ্ছে। ওই বাপের দরকার ছিল জুম্মার দিনে ওই বাচ্চাটাকে হাতটা ধরে ধরে মসজিদের শেষ কাতারে নিয়ে এসে বসিয়ে দেওয়া। ওই বাপের দরকার ছিল 5 ওয়াক্ত নামাজে ওই বাচ্চাটাকে ধরে ধরে নিয়ে এসে ভাই আমার মসজিদে বসানো। ওই বাপের দরকার ছিল তারাবির নামাজের শেষ কাতারে বাচ্চাটাকে নিয়ে এসে বসানো। ওই বাপের দরকার ছিল বাবা তোমার বয়স 8 বছর 7 বছর, তুমি পুরো রোজা রাখতে পারবে না, তোমার জন্য দিনেতে 3টে করে রোজা হবে, আমাদের একটা করে আর তোমার 3টে করে। তুমি সকাল 6টার সময় একবার খেয়ে নেবে, তারপরে বেলা 1টার সময় খাবে। এই তোমার একখানা রোজা হয়ে গেল। 1টা থেকে 4টে একবার খাবে, দুখানা হয়ে গেল। 4টে থেকে সন্ধ্যা একবার খাবে, 3খানা রোজা হবে। এইভাবে ছোট ছোট করে একটু একটু করে রোজা প্র্যাকটিস করানো ওই বাপের উচিত ছিল। তা না করে ওই হতভাগা বাপ তার ওই সন্তানকে নিয়ে গিয়ে সেলুনে গিয়ে বলছে আমার ছেলের চুলটাকে লাল করে দাও। ছি 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 ছি। মুসলমান এগুলো বললি বলবে মুহিবুল্লাহ হুসাইন বলছে কেন? আমি আপনাদের মাঝখানে ওয়াজ করে দিয়ে চলে যাব। খাজা গরিব নওয়াজ উড়ে উড়ে চলে গেলেন। খাজা গরিব নওয়াজ উড়ে উড়ে চলে গেলেন। হুজুর আপনি উঠতে পারবেন? পারবো আমরা? যেটা পারবো সেটা করুন। আজ থেকে প্রতিজ্ঞা করুন সন্তানটাকে জুম্মার দিনে শেষ কাতারে নিয়ে গিয়ে বসাবো। আজ থেকে প্রতিজ্ঞা করুন মাঝে মাঝে ছেলেটাকে তারাবির নামাজে গিয়ে বলবো আমাদের মতো ওঠ বস কর। আজ থেকে প্রতিজ্ঞা করুন ছেলেটাকে বলবো বাবা যখন মোবাইল দেখবি গান শুনবি না, মাঝে মাঝে ওয়াজ শুনবি, গজল শুনবি, হেদায়েত হ। এইভাবে প্রতিজ্ঞা করুন। এটা তো পারবো। উঠতে পারবো না, এটা পারবো না। হে তরুণ যুবকেরা, আমি আপনার সাধারণ মানুষ, একজন পৃথিবী বিখ্যাত বাদশার কথা বলি। পৃথিবী বিখ্যাত তিনি বাদশা ছিলেন,
হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, জায়গাটার নাম হলো বালাক। এর আগেও আমি এই কথা বলেছি, কিন্তু পুরো ঘটনা আপনারা শোনেননি। পুরো ঘটনাটা আমি শর্টকাটে আপনাদের বলে যাব আজ। জায়গার নাম হলো বালাক। বালাকের বিখ্যাত বাদশা ছিলেন, ওই বাদশার নাম হলো ইব্রাহিম আদম। তার আসল নাম হলো ভাই আমার আবু সাউবান। তার আসল নাম হলো আবু সাউবান। ইব্রাহিম ইবনে আদম ভাই আমার, তিনি পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন। তিনি যখন বাইরে বেরোতেন, তার শোভাযাত্রা নিয়ে যখন বাইরে বেরোতেন, 40 জন সোনার স্বর্ণের ঢাল নিয়ে সামনে থাকতো, আর 40 জন রূপোর ঢাল নিয়ে পেছনে থাকতো। আস্তে পিস্তে ডায়ে বায়ে তার অসংখ্য হাতি, অসংখ্য অশ্বারোহী, অসংখ্য পদাতিক, এইভাবে শান শওকত ইজ্জতের সঙ্গে শোভাযাত্রা নিয়ে তিনি বাইরে বেরোতেন। এই রকম বালাকের একজন পৃথিবী বিখ্যাত বাদশা। সেই বাদশা কিভাবে আল্লাহ ওয়ালা হলেন, কিভাবে দ্বীন পেলেন, কিভাবে রাসূল পেলেন, কিভাবে কালেমা পেলেন, কিভাবে সুন্নাত পেলেন, কিভাবে আল্লাহর ওলি বান্দা হলেন, একটুখানি শুনে রেখে দেন। তিনি বাদশাহী চালাতেন আর মাঝে মাঝে চিন্তা করতেন, আমি যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম। আমরা মাঝে মাঝে ভাবি আল্লাহওয়ালা যদি হয়ে যায়, কিন্তু আল্লাহওয়ালা হওয়ার জন্য আমরা যে চেষ্টা করা দরকার সেটা করি না। আর এই বাদশাও তেমন আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা ঠিকভাবে করতেন না, কিন্তু মাঝে মাঝে ভাবতেন যদি আল্লাহওয়ালা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বিছানায় শুয়ে শুয়ে ভাবতেন যদি আমি আল্লাহওয়ালা হতাম। আল্লাহর কাছে মনে মনে বলতেন হায় রে হায়। আল্লাহর কাছে মনে মনে তিনি বলতেন, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। জোরে হবে না, আর জোরে হবে না। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। জোরে হবে না, আর জোরে হবে না। তোমারই করুণায় ধন্য হতে চাই, দয়াতে তোমারই বেঁচে আছি তাই। করুণা তোমার ও গো মাবুদ করো, করুণা তোমার ও গো মাবুদ করো। আমি যে অসহায় ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, কেন সারা দাও না বলো একবার। আর জোরে হবে না, আর জোরে হবে না। হে তরুণ যুবকেরা, বিছানায় শুয়ে আছেন, এমন সময় ছাদের উপর থেকে যেন ছোটাছুটি করে। কে বাবা? উপর থেকে আওয়াজ আসে, আমার একটা উট হারিয়েছে। বলে উট হারিয়েছে, জঙ্গলে যাও। উট কি আর আমার ছাদের উপর পাওয়া যায়? হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে আমি পুরোটাই আপনাদের বলি, বেশি কথা নয়, কারণ পুরোটাই আমি এর আগে কখনো আপনাদের কাছে বলিনি। আজকে পুরোটা আপনাদের কাছে বলে দিয়ে যাই। খুবই সংক্ষেপ করে আপনাদের বলবো। বাবা, ছাদের উপর থেকে যখন আওয়াজ আসলো, সেই সময় তিনি বললেন উট হারিয়েছে, জঙ্গলে যাও। উট কি আমার ছাদের উপর পাওয়া যায়? সেই সময় ওই ছাদের উপর থেকে আওয়াজ আসে, ঠিক বলেছেন সাহেব, ঠিক বলেছেন বাদশা জাহাপানা। উট হারালে জঙ্গলে যেতে হয়, তেমন আল্লাহ পাওয়ার জন্য আপনি চিন্তা করছেন আরামের বিছানায় কি আল্লাহ পাওয়া যায়? আল্লাহ পেতে গেলেও জঙ্গলে চলে যেতে হয়, জঙ্গলে যেতে হয়। ছুটে গেলেন, কে এমন কথা বললো রে বাবু, দেখি তো। গিয়ে দেখে কেউ নাই। বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে আমাকে ইশারা দেওয়া হলো যে তুমি বাদশাহী ছাড়ো, আল্লাহ ওয়ালা হও। আমাদেরকেও মাঝে মাঝে ইশারা দেওয়া হয়, আমরা ধরতে পারি না, বুঝতে পারি না যে বান্দার কতদিন এভাবে চলবি, বান্দার কতদিন রাসূলের তরিকা ছেড়ে চলবি, রাসূলের সুন্নতের বাইরে চলবি।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একদিন তিনি দেখতে পাওয়া যায় সিংহাসনে বসে আছেন বাবা, সিংহাসনে বসে আছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় বিভিন্ন দেশ বিদেশে বড় বড় নেতা, বড় বড় বাদশা, বড় বড় প্রতিনিধি, বাদশার বিভিন্ন প্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলছেন। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে তিনি কথা বলছেন। আস্তে পিষ্টে তার দেহরক্ষীরা দাঁড়িয়ে আছে। সেই সময় একজন হৃষ্টপুষ্ট মানুষ, একজন গাম্ভীর্যপূর্ণ মানুষ, একজন শক্তিশালী মানুষ, একজন ভাই আমার পার্সোনালিটি, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যার পোশাক আশাক, যার চালচলন, যার চেহারা খানা দেখে মনে হবে কোন বিশেষ ব্যক্তি নি বাবা। এই রকম একজন মানুষ সকলের মাঝখান থেকে দরওয়ানদের ভিতর থেকে ভিড় ঠেলে তিনি সামনের দিকে চলে আসেন। দরওয়ানদের বলার ক্ষমতা হয় না, মান আনতা, আপনি কে বাবা, আপনি কে, আপনার পরিচয়টা কি, আপনি কোথাকার মানুষ, দরওয়ানদের বলার ক্ষমতা হয় না। এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এরকম একজন সুন্দর চেহারার মানুষ, এরকম একজন হৃষ্টপুষ্ট ক্ষমতাশালী মানুষ, এরকম একজন সুন্দর পোশাক পরিহিত মানুষ। হে তরুণ যুবকেরা, ওই মানুষটা ভিড় ঠেলে সোজা বাদশার সিংহাসনের সামনে এসে যায়। বাদশা বলে, মান আনতা, আপনি কে, হু আর ইউ, আপনি কে? সেই মানুষটা বললেন, হে বাদশা, আমার পরিচয়টা জানার দরকার নাই, আমি বরং আপনার কাছে একটা কথা জানতে চাই। এটা কি আপনার প্রতীক্ষালয়? এটা কি আপনার প্রতীক্ষালয়? এটা কি আপনার মুসাফিরখানা? এটা কি মুসাফিরখানা? বলে, তোমাকে তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর মানুষ, খুব ভদ্রসভ্য এবং বিচক্ষণ। তোমার এই এত বড় বিল্ডিংটা দেখে মনে হচ্ছে এটা মুসাফিরখানা? এটা দেখে মনে হচ্ছে মুসাফিরখানা? এটা আমার রাজপ্রাসাদ। ওই দিকে ছোট ছোট কয়েকটা ঘর আছে, সেটা হলো মুসাফিরখানা। এটা আমার রাজপ্রাসাদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, জমিনে তোমরা সায়ের করো, ভ্রমণ করো, আর দেখো দেখো, লক্ষ্য করো কেমন করে জালেমদের, মিথ্যারোপকারীদের, মিথ্যাবাদীদের কেমন করে আমি আল্লাহ ধ্বংস করেছি। মিথ্যাবাদীদের, জালেমদের, অপরাধীদের কিভাবে আমি আল্লাহ ধ্বংস করেছি। আজকে যারা জুলুম করছে তারা একদিন ধ্বংস হবে কি হবে না? ফেরাউন আছে বাবা, জোরে বলেন, ফেরাউন আছে, নমরুদ আছে, সাদ্দাদ আছে, কি গো আছে? নাই। বুশ আছে, বুশ আছে, ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে লাপাচ্ছিল খুব জোর। এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে, জানেন তো? কি মামলা? নারী ঘটিত মামলা। কোন নারীকে কি অফার টফার দিয়েছিল, কোন নারীর সঙ্গে কি করেছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প একজন পৃথিবী বিখ্যাত ধনী মানুষ, তাকে যেতে হচ্ছে কোথায়? কোর্টে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। আইন বাপকেও ছাড়ে না, অত সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প তার সম্মান আজকে ভুলুণ্ঠিত হচ্ছে। বন্ধুরা আমার, অথচ যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ ওয়ালাদের সম্মান দেন কে? জোরে বলেন, কে? আল্লাহ ওয়ালাদের সম্মান দেন কে? যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, সুখে রাখবেন কে? জোরে বলেন, কে? শান্তিতে রাখবেন কে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। মাঝখানে মাঝখানে ছোট ছোট গুরুত্বপূর্ণ কথাগুলো, কষ্ট হচ্ছে আপনাদের? এই ঘুম পাচ্ছে? এই তো হয়ে গেল, আর কিছু সময় পরেই তো সাহারি খেতে হবে, কথা ঠিক না ভুল? আর বেশি সময় নয়, খুব সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বিবাহে উপযুক্ত হলেন,
তার বিবাহ করার প্রয়োজন যখন হলো, তার চাচি আম্মা জানকে বললেন, অমুক বাড়িতে দুটো মেয়ে আছে, একটু খবর নিন যে কোন মেয়েটা আমার সঙ্গে বিয়ে করার উপযুক্ত, একটু খোঁজ খবর নিন। কে বলছে? চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সারা পৃথিবীর সকলেই কোন না কোন ইমামের মত মেনে চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফের মানুষ তারাও হাম্বলি মাযহাব মানে, কোন জায়গার মানুষ শাফিঈ মাযহাব মানে, আর সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ হানাফি মাযহাব মেনে চলে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা হানাফি মাযহাবের এলাকায় গেলেন। ভালো করে শুনবেন, কথাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এই দেখেন না, আহলে হাদিস বেরিয়েছে, আহলে হাদিস। ওরা মনে করে ওরাই শুধু আহলে হাদিস, আর কেউ নয়। আরে ভাই, আমরাও আহলে হাদিস। যারা হাদিসের হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। আমরা আহলে হাদিস, আহলে কোরআন, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সব। কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর সব শিখিয়ে গেছে। এই জোরে হবে না? জোরে হবে না? আর ওরা কিছু হাদিস মানে, কিছু হাদিস মানে না। যখন খেলায় পড়ে ওদের বড় মাওলানাকে ফোন করে, ওদের বড় মাওলানা তখন দেখে কোরআন হাদিসে তো খুঁজে পাওয়া যাবে না, নিজের মন গড়া একটা উত্তর দিয়ে দেয়, নিজের মন গড়া উত্তর দিয়ে দেয়। ওদের মাস্টার সাহেব, ওদের ডাক্তার সাহেবকে, ওদের ওই কি সব বেরিয়েছে সব বলেন না এখন, দুপাতার মৌলবী, তারা সব ফতোয়া দিয়ে দেয়। আর আমরা কোরআন হাদিস থেকে যখন মাসালা বের করতে পারিনি, তখন আমরা আমাদের ইমাম, যিনি একজন তাবেঈ ছিলেন, 5 জন সাহাবীকে যিনি দেখেছিলেন, তাদের কাছ থেকে ইলম হাসিল করেছিলেন, সেই ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলাগুলো মেনে চলি। 4 ইমামই সঠিক, কোন ইমামকে আমার দাদা হুজুর অবজ্ঞা করতে শেখাননি, সবাইকে বারহাক সত্য বলেছে। 4 ইমামই সঠিক, এবং ইমামদের মধ্যে কত মিল ছিল। কোরআন হাদিসের ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা, ইনি একরকম করেছেন, উনি একরকম করেছেন, উনি একরকম করেছেন, সবাইয়ের ব্যাখ্যাটাই সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হানাফি এলাকায় গেছেন, গিয়ে সেখানে যখন মসজিদে নামাজ পড়বেন, তিনি তো বুকে হাত দিয়ে নামাজ পড়া মানুষ, এই মাসলাটা তিনি নিয়েছেন, কিন্তু তিনি সেখানে নাভির নিচে হাত বেঁধে ফেলেছেন। নাভির নিচে যখন হাত বেঁধেছেন, নামাজ শেষ করেছেন, তার অনুরাগী ভক্তরা বলছে, হুজুর, এই আপনি হানাফি এলাকায় এসে আপনি কি করলেন? বলে, জানো না, এখানে হানাফি মাযহাব সবাই মেনে চলে, আর আমি যদি বিরোধিতা করে যাই তাহলে তার বিরুদ্ধাচরণ হবে, তার অবমাননা করা হবে, ইমাম আযম আবু হানিফা হুজুরের মাসলাকের অবমাননা করা হবে। ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলাটাও বারহাক সত্য, সঠিক, অর্থাৎ এখানকার মানুষ যে মাসালা মেনে চলে, সঠিক মাসালা মেনে চলে, আমি তার বিরুদ্ধাচরণ করে সমাজের মধ্যে বিভ্রান্ত করতে পারি না। এই তাদের চিন্তা ভাবনা ছিল। আর এখন এক শ্রেণীর আলেম মোল্লা মৌলবী, তারা শুধু সমাজে কি করে ফিতনা লাগাবে এই নিয়ে তারা ষড়যন্ত্র করে বেড়ায়। মনে রাখবেন, এক শ্রেণীর আলেম হবে, তারা যেখানে যাবে সমস্যা তৈরি করবে, অশান্তি তৈরি করবে, তারা চলে গেলে সেই জায়গায় শান্তি ফিরবে। রাসূল বলেন, এরা আমার উম্মত নয়, আমি এদের নবী নয়। আরেক শ্রেণীর আলেম, তারা সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করবে, সমাজে অশান্তি দূর করে দেবে, তারা সঠিক দ্বীন ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেবে। নবী বলেন, এরা হলো উলামা ও উম্মতি কাআম্বিয়ায়ে বানি ইসরাইল। এই উম্মতগুলো আমার, এই আলেম উম্মতগুলো আমার বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। কি সম্মান আলেমদের দেওয়া। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বিয়ের বয়স যখন হলো, বিবাহ করবেন, বললেন, দেখো তো অমুক বাড়িতে চাচিমা, অমুক বাড়িতে 2 জন খবর পেয়েছি বিবাহ উপযুক্ত মহিলা আছে, কোনটা ভালো হবে, কাকে বিবাহ করা দরকার, খোঁজ খবর নিয়ে আসো। চাচিমা গিয়ে খোঁজ খবর নিয়ে এলেন, নিয়ে এসে বললেন,
ছোট মেয়েটা ভালো হবে, দেখতে ফর্সা, দেখতে সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, তার চেহারা ভালো, দেখতে ভালো, হ্যাঁ এইরকম বেশ সুন্দর, এই মেয়েটা ভালো হবে। চাচিমাকে জিজ্ঞাসা করলেন, চাচিমা বড় মেয়েটা কেমন হবে? বড় মেয়েটা কেমন হবে? বলে বড় মেয়েটা দেখতে অত ভালো নয়, শ্যাম বর্ণ কালার, হ্যাঁ গায়ের রং অত ভালো নয়, চুল অত সুন্দর নয়, ওই মেয়েটার থেকে ছোট মেয়েটাকে তুমি করো। আচ্ছা মুসলমান ভাবুন তো একটু, আজকাল সমাজের ছেলেরা তারা কোনটা করবে? বলবে যেটা দেখতে সুন্দর সেটা করবে। কথা ঠিক না ভুল? আর এখনকার ছেলেদের তো আবার বিয়ে শাদীর চিন্তা ভাবনাটাই আলাদা হয়ে গেছে। মুসলমানের ছেলে যত বিয়ে শাদী প্রেম ভাই আমার চিন্তা ভাবনা আলাদা হয়ে গেছে। যা ভালোবাসা সব বিয়ের আগে দিয়ে দিয়েছে, বিয়ের পরে আর ভালোবাসা নাই। বিয়ের আগে দেখবেন কি ভালোবাসা, কি মহব্বত, যখন তখন মাথা ন্যাড়া হয়ে যাচ্ছে, বলছে রেল লাইনে মাথা দেব, হাত কেটে টুকরো করে ফেলছে, রক্ত ছড়িয়ে দেব, পুলিশ জন্য আই লাভ ইউ গান দিয়ে দেব। কি মহব্বত রে ভাই, বলছে শাহরুখ খানের ভাই। ওটা কার ভাই? শাহরুখ খানের ভাই। আর বিয়ে যেই হলো, মাস যেতে না যেতেই রাতে 224 হয়, বলছে শুধু বেরিয়ে আয়, শুধু বেরিয়ে আয়। বাপ রে বাপ, হাই রে হাই, রাসূল যেটাকে হারাম বলেছে এরা সেটাকে হালাল করেছে। বলছে বিয়ে করবি না? বলছে চাঁদের মতো বউ চাই, চাঁদের মতো বউ চাই। বলে চাঁদের মতো মানে চাঁদের মতো সুন্দর? বলে না। সে কি রে, চাঁদের মতো সুন্দর নয়? বলে না। বলে চাঁদের মতো শান্ত, ভদ্র, স্নিগ্ধ, এরকম? বলে না। তার মানে? বলে না, ওটা চাঁদের মতো চাই। কি রকম? শেষে অনেক কথার পরে বলছে দূর, এখনকার যুগে আবার বিয়ে ফিয়ে কেউ করে ঝামেলায় পড়ে নাকি? ওই চাঁদ যেমন সন্ধ্যাবেলা ওঠে, রাতের বেলা থাকে, সকালবেলা চলে যায়, ওই রকম হলেই ভালো। হাই রে হাই, এখনকার যুব সমাজ তারা বিয়েটাকে অন্যভাবে দেখছে। মুসলমানের ছেলে সঠিক বিয়ের জায়গায় তারা ভাই আমার বিয়েটাকে অন্যভাবে ভাবছে। বিয়ের আগে অবৈধ প্রেমালাপে তারা মত্ত হয়ে যাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, চাচিমা এই দুজনের মধ্যে ধার্মিক কোনটা বেশি? ভালো করে শুনবেন যুবকেরা, এই দুজনের মধ্যে ধার্মিক কোনটা বেশি? বলছে বড় মেয়েটাই বেশি ধার্মিক, নামাজ কালাম ইবাদত বন্দেগী অনেক বেশি করে,